নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন ওই 10:30 মতো বাজে। গুলটুস তো টিউশনে চলেই গেছে। সকাল থেকে শুরু করলাম না ব্লগটা। তো গুলটুস সেই জন্য যে সকালে গুলটুস কিছু খেয়ে যায়নি আজকে। সকালবেলা যেহেতু ছিল 9:30 থেকে, তো খালি একটুখানি লাল চা করে দিলাম আর একটা বাউলে দিয়ে খেয়ে গেছে। তো আস্তে আস্তে 12টা হয়ে যাবে, তাই ওর জন্য এই যে বানাচ্ছি একটু পোহা। এই যে একটু পোহা বানাচ্ছি। বললাম ওকে, পোহা খাবি? বললো হ্যাঁ ঠিক আছে। প্রথমে বললো খাবো না, তারপরে বললো ঠিক বললো প্রথমে বললো খাবো না, তারপরে বললো ঠিক আছে বানিয়ে রাখো, কারণ আস্তে আস্তে তো 12টা হয়ে যাবে। তো ওর জন্য পোহা বানাচ্ছি। আর পনির আনছি, আজকে তো মঙ্গলবার নিরামিষ। তো পনির পনির করবো ফুলকপি দিয়ে। আর আটা মাখা শেষ হয়ে গেছে। আমি তো দুপুরে রুটি খাই, তো আটা মাখাটা শেষ হয়ে গেছে। পালং শাক আনলাম, পালং শাকটাকে সেদ্ধ করে আটাটা মেখে রাখবো। আপনারা তো জানেনই পালং শাক দিয়ে আমি আটাটা কীভাবে মাখি। সেদ্ধ করে ধুয়ে টুয়ে মিক্সিতে দিয়ে, তো ওটাকেই মেখে রাখবো। এখন না, একটু পরে মাখলেও হবে। রান্নার জোগাড়টা করতে থাকি, রান্না হতে থাকবে, এটা করে দেবো। এটা তো এখন হবে না। আমার রান্না অলমোস্ট হয়ে গেছে কি হয়ে গেছে রান্না। এই যে ফুলকপি আলুর তরকারি করলাম, এই যে ফুলকপি আলুর তরকারি। আর এদিকে ভাত হচ্ছে। আর আমি এখন ভাতটা হতে হতে আমি আটাটা মেখে নিই। আর এই যে পালং শাকের, আপনারা তো জানেনই, পালং শাকের দিয়ে করবো। এই যে পেস্ট করে নিচ্ছি, তো আটাটা মেখে নিই আগে। এই যে আমি আটাটা নিয়ে চলে আসছি, আটাটা মেখে রাখবো এখন। এর মধ্যে আমি একটু আগে লবণ দিয়ে নিয়েছিলাম আটা মাখার জন্য। লবণ তো লাগেই, একটু লবণ দিয়েছিলাম। এবার পালং শাকটা দিয়ে মাখবো। আর এই যে বাটিটা আমার বাঁদিকে যে দেখতে পাচ্ছেন বাটির মধ্যে জল, ওটা আমি পালং শাকটা যে সেদ্ধ করছিলাম সেই জলটা, আমি সেই জলটা দিয়ে মেখে নেব শাকটা। যদি এক্সট্রা জল লাগে তখন নেব, মনে হয় লাগবে না, তথাপি যদি লাগে তাহলে নেব, না হলে এই জলটা দিয়ে আমি মেখে নেব। এক্সট্রা করে আর কোনো জল নেব না। আর বাটিটার মধ্যে তো অনেক লেগেছিল, তাই ওটাকে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ ওই জলটা দিয়ে আমি মাখবো। আগে পালং শাকটার সাথে ওই আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি, তারপরে জলটা দেব। আস্তে আস্তে জলটা দিয়ে মেখে নেব। এই যে আটাটা মাখা হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, 3:30 বাজে। আর এই যে গুলটুস একটু গড়াগড়ি করতেছে, আমিও একটু শুবো। তার আগে মোবাইলে কালকে দেখছিলাম না ফেলুদার যেটা গল্প, গোয়েন্দাগিরি, ফেলুদার একটু জল খাই। ফেলুদার গোয়েন্দাগিরি দেখছিলাম কালকে, তো কমপ্লিট করা হয়নি। তো 2টো এপিসোড, ফার্স্ট সিজনের 2টো এপিসোড বাকি আছে। তো ওটা দেখে তারপরে একটু শুভ, তাই যে চালাতে বলছি গুলটুসকে, এই যে পজ করে রাখছে। তো এটা দেখে নিয়ে তারপরে শুভ। ওই 4টা, 4:15 হয়ে যাবে। এখন বাজে 6:45 মতো। একটু কফি বসিয়েছি আমি, পুরো ঠান্ডা লাগছে ঘরের মধ্যেই আজকে। এই যে কফি খাবো। আর এই যে গুলটুস গড়াগড়ি করতেছে। আজকে তো ফালুদা দেখবো। ফালুদা না, ওটা ফেলুদা। তো কফি টফি খেয়ে তারপরে পড়তে বসবি। বালিশগুলো ওইদিকে রাখ না, ওট 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 রাখ, বালিশগুলো ওইদিকে রাখ, ওই কোনাতে রাখ। রাখুক বালিশগুলো ওইদিকে। তারপরে কফিটা নামাই, কফিটা খাই।
অনেকগুলো জামা কাপড় আছে, ওগুলো গুছাতে হবে। ঠিক আছে, একটু আগে বুনুক ফোন করছিল, বুনুর সাথে কথা বললাম অনেকক্ষণ। বুনুদের ওপিডি ম্যাম ওদের চা খাওয়াবে, এই গল্প টল্প করছিলাম। কি করব, ফোন করলো। 31 আপনাদের কি প্ল্যান? আমাদের কোনো প্ল্যান নেই আপাতত। একটু কফি করে আনলাম। তুমি নেটওয়ার্ক অফও করবে না, রাত্রে মানে অফ আর করবে হচ্ছে এই যে কুলটুস কফিটা খেতে খেতে যেখানে কুলটুস চালাচ্ছে ফেরিটা, গোয়েন্দাগিরি যেটা দেখলাম তখন, দার্জিলিংয়ের ওটা শেষ হয়ে গেছে, এখন সিজন 2টা চা কফি খেতে খেতেই দেখবো। তারপরে ও তো পড়তে বসবে কুলটুস। এই যে পিঙ্কি দিয়ে আর আমি একটুখানি দোকানে আসছি। অ্যাকচুয়ালি আমাদের হঠাৎ করে পিকনিকের প্ল্যান হয়ে গেছে, তো বেশি না, কমের মধ্যেই ছোটো মোটো পিকনিক আমি বলছি। তো এই যে ওই জন্যই বাজার করতে আসছি। এই যে বাজার হয়ে গেছে। পিঙ্কিদের হাতে একটা বাজারে ব্যাগ, এই যে আমারটা দেখাচ্ছি তো, আমার দেখা যাচ্ছে না, না আমি নিজেরটা আমাকে দেখানো যায় না। এই যে বাজারটা নিয়ে বাড়িতে পিকনিকে ঘরে চলে আসছি। এখন এগুলো কাটার ব্যবস্থা করতে হবে। তো এই যে উনান বানানো হলো এখন। আমরা আগেও এরকম করে পিকনিক খেয়েছি অবশ্য, তো এটা হচ্ছে ফার্স্ট টাইম, 31st। তো মাসি আর আমি যে একটু কাটিং করছিলাম, পেঁয়াজ টমেটো এগুলো। তো এখানে বৌদিরা এই যে মাটনটাকে ম্যারিনেট করছে। ম্যারিনেট করার সময় যে মশলাপাতিগুলো রাখছে ওগুলোই দিচ্ছে মাসি। বৌদি এটাকে ম্যারিনেট করে রাখবে। এটা হচ্ছে মাটন। পিকনিকে বেশি কিছু না, আমাদের প্ল্যান হয়েছিল ফার্স্টে পোলাও আর মাটন। তো দেখতে দেখতে আমাদের টিফিনও হয়ে গেল, ব্রেড জ্যাম আর ডিম সেদ্ধ। এই যে বৌদি এটাকে এই মাংসটাকে ম্যারিনেট করে রাখছে। এর মধ্যে যা যা দেয়, ধনে গুঁড়া, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়া, তারপরে দই, লবণ, হলুদ। আজকে তো পিকনিক করবো, আপনারা দেখলেনি বাজার করতে গেছিলাম আমরা। তো পিকনিক করে আসছি, এখন গুলটুস বাড়িতেই ছিল, তো গুলটুসকে নিতে আসলাম। আর এই যে গুলটুস জ্যাকেট ট্যাকেট পরে সক্স পরবে, নিতে আসলাম। আমি একটা গরম প্যান্ট পরতে হবে, ওই জন্যই আসলাম। তো গুলটুসকে নিয়ে যাই, আর একটু তো লেট হবে। তো ঠিক আছে, ওখানে গিয়ে দেখলেনি রেডি হচ্ছে। এই যে এখানে যে আমরা ব্রেড জ্যাম আনছিলাম, তো সেটাই বৌদি একটু ওই নিজেদের মতো স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছে শসা পেঁয়াজ দিয়ে। মানে পিকনিকে যেরকম হয় সেটাই ভালো লাগে, তাই না? এরকম টুকটাক সবাই মিলে খেতে ভালোও লাগে। ওটাই কিছু না, দেখতেই পাচ্ছেন। যারা লঙ্কা খাবে লঙ্কা, তো আমাকে দিচ্ছিল ওটা, তো আমি আমাকে লঙ্কা দিও না। আর এখানে পিঙ্কি দিয়ে মাটনটা বসিয়ে দিয়েছিল, ওটাই কষাচ্ছে। আর মাটন হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে পোলাও আর মাংস। ওরা ঘুমাচ্ছে দাদা। আর এই যে 12টা বেজে গেছে বলে আমরা একটু বাইরে বেরিয়ে আসছি। 12টা এটা পরে অবশ্য। আর চারদিক দিয়ে বোম ফাটছিল। আমি ক্যামেরা যেই ধরবো সেই বোমটা হয়ে যাচ্ছে অন করতে করতে। তো এইদিকে অলমোস্ট পোলাওটা হয়েই আসছে। তো ঘরের ভিতরে যেখানে নাচ হচ্ছিলো, তো নাচে তো আমি গান দিতে পারছি না, তো এরাই নাচ করছিল ঘরে। কারণ বাইরেটা না আজকে খুব ঠান্ডা, খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডা আজকে। তো ছোটো মোটোর মধ্যে ভালোই পিকনিকটা হলো।
এই যে নাচ করছে দেখুন। এই যে সবাই মিলে নাচ করছে, এখন লাস্ট ফিনিশিং চলছে। এই নাচটা হয়ে গেলেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আর রাতও অনেক বেজে গেছিলো, 1:15 মতো মনে বাজেই তখন। এই যে বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে আগে, এখন আমরা বড়রা সবাই একসাথে বসে গেছি খেতে। এই যে পোলাও, স্যালাড, পাঁপড় আছে। এই যে মাটন, একটা বেগুন আনছিলাম, তো বেগুনটাকে উনানে দিয়ে দিয়েছিলাম পোড়া। অনেকেই বলবে পোলাওয়ের সাথে বেগুন পোড়া চলে না, কিন্তু পিকনিকে না সবই চলে। আর এখন বাজে এই যে 1:45। তো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।